আপনার চ্যানেলে ভিউ ডাউন আপনি কি করবেন সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন, অর্থাৎ আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি উপকার পাবেন 100% গ্যারান্টি সহ। তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটি নতুন চ্যানেল, অর্থাৎ দেখতে পাচ্ছেন 11 ঘন্টা আগে ভিডিও দেওয়া হয়েছে 20 ভিউ, তারপরে একদিন আগে 32 ভিউ, 163 ভিউ, 53 ভিউ, 40 ভিউ, তো 9 দিন আগে এখানে 555 ভিউ। তো এই ভিউ কিভাবে বাড়বে, অর্থাৎ কি করলে আপনার নতুন চ্যানেলে ভিউ বাড়বে সেটা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন, অর্থাৎ আপনার কি সমস্যা রয়েছে, কি প্রবলেম রয়েছে সেটা আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি এই সেম এক্সপ্লেইন এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো এখন দেখিয়ে দিচ্ছি অর্থাৎ কিভাবে আপনি ভিউ বাড়াবেন আপনার নতুন চ্যানেলে। অর্থাৎ নতুন চ্যানেলে ভিউ বাড়ানোর জন্য আপনাদেরকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যেহেতু আপনার চ্যানেলে ভিউ ডাউন, একবারে ডাউন, তো এখন আপনি কি করবেন, অর্থাৎ কিভাবে আপনার ওই চ্যানেলে আর কি ভিউটা বাড়াবেন। তো বাড়ানোর জন্য আপনাদেরকে যে বিষয়টা খেয়াল করতে হবে অর্থাৎ অ্যানালিটিক্স অপশনে, তো অ্যানালিটিক্স অপশনে ক্লিক করবেন। তো অ্যানালিটিক্স অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লাস্ট 28 দিনে ভিউজ আসছে 14,500, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এখানে 14,500কে এখন ডাউনে চলে গেছে, অর্থাৎ আপনার চ্যানেলটাও ঠিক এরকম ডাউনে চলে গেছে। তো এখন আপনি কিভাবে এই ভিউটা বাড়াবেন, তো ভিউ বাড়ানোর জন্য আপনাদেরকে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। তো কৌশলগুলো হচ্ছে আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে শেয়ার করব। তো সাধারণত এখানে অনেক কৌশল রয়েছে, দেখতে পাচ্ছেন ট্রেন্ডস, অর্থাৎ ট্রেন্ডস অপশনে যদি আপনি ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন এখানে টপ সার্চে রয়েছে এই চ্যানেলের ক্ষেত্রে, দেখতে পাচ্ছেন এখানে জিএসটি অ্যাডমিশন আপডেট, তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনার্স অ্যাডমিশন 2024, তারপরে এখানে এখানে এসইউএসটি অর্থাৎ অ্যাডমিশন সার্কুলার 2025। তো এইগুলো হচ্ছে টপ সার্চ র্যাঙ্কিংয়ে রয়েছে। তারপরে এখানে আর কি এই চ্যানেলে অর্থাৎ এই চ্যানেলে সাজেস্টে অর্থাৎ দেখতে পাচ্ছেন সাজেস্ট থেকে আর কি এর থেকে ভিডিও আসছে, অর্থাৎ ভিডিও দেখছে, অর্থাৎ এই চ্যানেলের আর কি জব টিপস ভিডিও থেকে যে দর্শকগুলো আসছে সেই দর্শকগুলোর এখানে দেখাচ্ছে, অর্থাৎ আরও যে সকল বড় বড় চ্যানেল রয়েছে সেই চ্যানেলের ভিডিওগুলো এখানে শো করছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই চ্যানেলের ভিডিওগুলো অন্য অন্য চ্যানেলের আর কি পরবর্তী ভিডিওতে থেকে আর কি পেলে হচ্ছে। তো এখানে আরও যে রিসেন্ট ভিডিও অর্থাৎ রিসেন্ট এই সকল ভিডিওর পরে থেকে আর কি এই চ্যানেলের ভিডিওগুলো আর কি পেলে হচ্ছে। এখন আপনার চ্যানেলে যে রিলেটেড ভিডিও তৈরি করেছেন অর্থাৎ ওই রিলেটেড কোনো বড় ধরনের চ্যানেল যদি থেকে থাকে, অর্থাৎ ওই রিলেটেড বড় কোনো ধরনের চ্যানেল যদি থেকে থাকে তাহলে আপনাদেরকে ওই চ্যানেলের ফর্মুলা নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। ওই চ্যানেলে কি ভিডিও আপলোড করছে, কিভাবে আপলোড করছে, কেমন ভিডিও আপলোড করছে, ট্যাগ কিভাবে দিচ্ছে, টাইটেল কিভাবে দিচ্ছে, তো সেগুলো আপনাদেরকে অনুসরণ করতে হবে। তো অনুসরণ করার পর আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ওই ভিডিওতে ভিউ আসবে। তো এখন ওই ভিডিওগুলো এখন যেটাতে বেশি ভিউ আছে সেই ভিডিওটা আর কি আপনার চ্যানেলে দেখেন আপনি কি করেছিলেন যার কারণে ওই ভিডিওগুলোতে ভিউজ ছিল, কিন্তু পরেরগুলোতে ওইটা করেননি যার কারণে ভিউ কমে গেছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এই ভিডিওটা অর্থাৎ 555 ভিউস আসছে। তো আমরা এটাই দেখি আর কি নতুন চ্যানেল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ আমাদের পুরাতন চ্যানেল রয়েছে, বড় বড় চ্যানেল রয়েছে, তো সেগুলো দিয়ে যদি দেখাইতে যায় তাহলে আপনারা ভিউ পারফরমেন্সে ক্লিক করবেন। তো ভিউ পারফরমেন্সে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইউটিউব রিকমেন্ডেশন করছে 473, তারপর ইউটিউব সার্চ, তারপর ইউটিউব আদার্স ফিউচার, তারপর হচ্ছে এখানে ইন্ড স্ক্রিন, তারপর হচ্ছে আদার্স। তো এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স রিটেনশন 14%, অর্থাৎ অডিয়েন্স রিটেনশনটা অবশ্যই থাকতে হবে 15%-এর মধ্যে, তাহলে ওই ভিডিওটা চলবে। আর অবশ্যই আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওটা হেল্পফুল হতে হবে, তাহলে আপনার ওই ভিডিওটাতে প্রচুর পরিমাণ ভিউ আসবে আর সাবস্ক্রাইবারও আসবে, ওয়াচ টাইমও বাড়বে। এখন হচ্ছে আরও যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ আপনার এই ভিডিওটা অর্থাৎ যে ভিডিওটাতে আপনার চ্যানেলে ভিউটা আসছে অর্থাৎ রিচ দিয়েছে কেমন, অর্থাৎ আপনি ট্যাগটা কেমন করছেন, টাইটেলটা কেমন করছেন। তো দেখতে পাচ্ছেন ইমপ্রেশন দিয়েছে হচ্ছে 10K। তো দেখতে পাচ্ছেন এখানে ইমপ্রেশনের 10K, তারপর হচ্ছে ইমপ্রেশন ক্লিক করছে হচ্ছে 5%, অর্থাৎ এটাতে যদি থ্যাম্বনেল কোয়ালিটিটা আরও ভালো করা যেত তাহলে ইমপ্রেশন ক্লিকের পরিমাণ আরও বেড়ে যেত, তারপরে এখানে হচ্ছে ভিউসের পরিমাণও বেড়ে যেত। অর্থাৎ সেহেতু নতুন চ্যানেলে এইগুলা বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমি নতুন চ্যানেল আর কি এটা আপনাদেরকে ওয়াইটি স্টুডিও থেকে দেখাচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে ওয়াইটি স্টুডিও। তো ওয়াইটি স্টুডিও যদি আপনি সঠিকভাবে ব্যবহার জানেন তাহলে অবশ্যই আপনার হচ্ছে চ্যানেলে প্রচুর পরিমাণ ভিউস আসবে। তো এটা ছিল আমার হচ্ছে মোবাইলের স্ক্রিন। তো আমি এখন হচ্ছে কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই চ্যানেলটাতে লাস্ট 60 মিনিটে দেখতে পাচ্ছেন এখানে 861-71 ভিউ ওঠানামা করতেছে। তো দেখতে পাচ্ছেন এখানে
এটাতে গত দিনে দেখতে পাচ্ছেন এখানে রাত 9টার সময় ভিউস আসছে হচ্ছে আর কি 1654। তো এখন আপনার চ্যানেলে আর কি অডিয়েন্সগুলো কখন কোন সময় আর কি অ্যাক্টিভ থাকে সেটা আপনাদেরকে জানতে হবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এই চ্যানেলের হচ্ছে অডিয়েন্স অ্যাক্টিভ থাকে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সন্ধ্যা 6টার পর থেকে একদম রাত 11টা পর্যন্ত অ্যাক্টিভ থাকে। তো এখন আপনার চ্যানেলের অডিয়েন্স কখন হচ্ছে অ্যাক্টিভ থাকে সেটা আপনাকে দেখতে হবে। তো আমি চলে যাচ্ছি আবার হচ্ছে ওয়াইটি স্টুডিওতে। তো ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর এখন আমাদের অডিয়েন্স রিটেনশন অর্থাৎ অডিয়েন্স কখন আমাদের আর কি ভিডিও, তো আমরা অ্যানালিটিক্স অপশনে গেলাম। তো অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে আমরা সেটা দেখব। তো আমার এই চ্যানেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে অডিয়েন্সে ক্লিক করবেন, ক্লিক করার পর হোয়েন ইওর ভিউজ আর অন ইউটিউব অর্থাৎ ইওর লোকাল টাইম দেখতে পাচ্ছেন এখানে টাইমটা দেওয়া আছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে নীল লেখাগুলো রয়েছে, অর্থাৎ এই চ্যানেলে দেখতে পাচ্ছেন দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা থেকে আর কি সকাল 6টা থেকে একদম দেখতে পাচ্ছেন এখানে রাত 8টা পর্যন্ত সম্ভবত আর কি অ্যাক্টিভ থাকে। তো সাধারণত যেহেতু এটা এডুকেশন রিলেটেড সেহেতু এডুকেশন রিলেটেড বিধায় আর কি এখানে আর কি এরকম টাইমে আর কি দর্শকগুলো অ্যাক্টিভ থাকে। তো আপনার চ্যানেলের দর্শকগুলা আর কি আপনি যে ক্যাটাগরির চ্যানেল তৈরি করছেন সেই ক্যাটাগরির চ্যানেলে আর কি কেমনভাবে দর্শক অ্যাক্টিভ থাকে সেটা আপনি নিজে জানতে পারবেন। তো আমি আরও একটি চ্যানেল আমি আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ আমি ওয়াইটি স্টুডিও থেকে। তো আমি চ্যানেলটা চেঞ্জ করে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হচ্ছে এই সেম এক্সপ্লেন, অর্থাৎ আপনি যে চ্যানেলে ভিডিওটা দেখছেন এখন এই চ্যানেলের ভিডিওর অডিয়েন্সগুলা কোন টাইমে আর কি অ্যাক্টিভ থাকে বেশি। তো আমি অডিয়েন্সে ক্লিক করতেছি। তো এই চ্যানেলের অডিয়েন্সগুলো কখন বেশি অ্যাক্টিভ থাকে সেটা আমরা এখন দেখব। তো এই চ্যানেলে প্রচুর পরিমাণ আর কি ভিডিও আপলোড করা হয় না, যার কারণে হচ্ছে এখানে অডিয়েন্সের যে অপশনটা আর কি কখন দেখে এটার অপশনটা আর কি নেই, অর্থাৎ নিয়মিত ভিডিও আপলোড করতে হবে তাহলে এটা আসবে। তো অডিয়েন্স ঠিক এরকমভাবে আর কি আপনারা দেখবেন, অর্থাৎ অডিয়েন্স অপশনে গিয়ে আপনারা এখান থেকে আর কি দেখতে পারবেন অর্থাৎ অডিয়েন্স আপনার চ্যানেলে কখন অ্যাক্টিভ থাকে। তো আপনার চ্যানেলে যদি এরকম ভিউ থেকে থাকে অর্থাৎ একদম কম ভিউ থেকে থাকে অর্থাৎ তাহলে আপনাকে যে কাজগুলো করতে হবে অর্থাৎ যে ফর্মুলাগুলো আপনাদেরকে দেখানো হলো অর্থাৎ দর্শক কখন অ্যাক্টিভ থাকে তখন আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে। আর দর্শক যদি অ্যাক্টিভ না থাকে তাহলে সেই টাইমে ভিডিও আপলোড করলে কখনো ভিউ পাবেন না। অর্থাৎ প্রথম 2-3 ঘন্টা 4 ঘন্টা হয়ে যাচ্ছে ভিডিওতে ভিউস আসবে না, তাহলে ইউটিউব রিকমেন্ডেশনও করবে না আর ওই ভিডিওটা ভাইরালও হবে না। তো দেখতে পাচ্ছেন এই চ্যানেলে ভিউ বাড়তেই আসছে। তো দেখতে পাচ্ছেন এটাতে আর কি সাধারণত আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনি যে রিলেটেড আপনি কন্টেন্ট তৈরি করেন কিনা। তো আমি এই যে পল্লী বিদ্যুৎ সমিতির আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ স্ক্রিনে, অর্থাৎ এই ভিডিওটাতে আর কি কেমন ভিউস আসছে কিভাবে আসছে সেটা আপনাদেরকে দেখা দিচ্ছি। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকুন। সাধারণত এই ভিডিওটাতে অডিয়েন্স কেমন হচ্ছে আসছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটাতে হচ্ছে 4706 ভিউ আসছে। তো আমরা হচ্ছে অডিয়েন্সে যাব। তো অডিয়েন্স কোথায় থেকে আসছে আর কত বছরের আর কি দর্শক দেখছে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ কিছু দেওয়া রয়েছে। আর এখানে সম্পূর্ণ কিছু দেওয়া রয়েছে আর হচ্ছে এটার হচ্ছে রিচ কেমন ছিল অর্থাৎ রিচটা দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে। ইমপ্রেশন ক্লিক রেট দেখতে পাচ্ছেন এখানে যদি 12% হয় তাহলে এরকম অর্থাৎ 4000 পর্যন্ত আর কি আপনার ইমপ্রেশন ক্লিক রেটটা আপনার বেশি থাকলে আপনার ওই ভিডিওটাতে প্রচুর ভিউ আসবে। আর অবশ্যই আপনার ভিডিওটা হেল্পফুল হতে হবে, হেল্পফুল না হলে কখনোই আপনার ওই ভিডিওটাতে ভিউস আসবে না। আর ভিউস আসার জন্য অবশ্যই আপনাদেরকে যে বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে অর্থাৎ আপনাদেরকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে অর্থাৎ আপনি যদি আপনার দর্শকরা যেমন ভিডিও চয়েস করে সেই ভিডিওটা যদি আপনি আপলোড না করেন অর্থাৎ আপনি অন্য আজেবাজে ভিডিও আপলোড করেন কখনো আপনার ওই চ্যানেলে ভিউজ আসবে না। সেহেতু আপনাদেরকে অবশ্যই সেই রিলেটেড ভিডিও তৈরি করতে হবে, টাইটেল ঠিকঠাক দিতে হবে, যে রিলেটেড ভিডিও তৈরি করছেন সেই রিলেটেড, তারপর হচ্ছে ট্যাগ ঠিক মতো দিতে হবে আর থ্যাম্বনেলটা অবশ্যই সুন্দর করতে হবে, কারণ ইমপ্রেশন ক্লিক রেটটা যদি কমে যায় তাহলে ওই ভিডিওটাতে ভিউজ আসবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর কি আপনার হচ্ছে চ্যানেলে যদি ভিউ থেমে যায় তাহলে আপনি এই ফর্মুলাগুলো ইউজ করবেন, তাহলে আপনার চ্যানেলে প্রচুর পরিমাণ ভিউজ আসবে। আল্লাহ হাফেজ।